আসসালামু আলাইকুম। এখন হচ্ছে 6টা বাজে সকাল। দেখেন কি বৃষ্টি শুরু হয়ে গেছে। এখনো তো নামে নাই, এখন শুরু হবে। কারণ হচ্ছে আমি আওয়াজ পাইতেছি, এই দিকে আওয়াজ আসতেছে জোরে জোরে অনেক। মানে বললাম না যে বৃষ্টি আসার আগে যে আওয়াজটা হয় গ্রামে শোনা যায়। কারণ গ্রামে তো আর অত ট্রাফিক জ্যাম থাকে না, গাড়ি ঘোড়ার আওয়াজ থাকে না। হ্যাঁ, এই কারণে আওয়াজগুলো শোনা যায়। বৃষ্টি নামবে দেখবেন, খুব অল্প সময়ের মধ্যে জোরে বৃষ্টি নামবে। আমি তো সকাল থেকে এখানে বসে আছি, ভাবলাম যে একটা ভিডিও করব, কিন্তু মানে পরে চিন্তা করতেছিলাম যে আমি ওদিকে যে আবার ভিডিও করবো, আবার মোবাইলটা পড়ে যাবে। তো সেজন্য এখানে বসেছিলাম, আর এর মধ্যে বৃষ্টিও নেমে গেল। ওরে বাবা, বৃষ্টি শুরু হয়ে গেছে, বাতাস আসছে জোরে। বৃষ্টিতে টাইসন দেখেন কেমন করতেছে। টাইসন, আমি যেখানে যখন থাকে তো, এই জন্য। বলছিলাম না একটু পরে জোরে বৃষ্টি শুরু হবে, দেখছেন? তো এখন তো আবার অনেক জোরে বৃষ্টি নামতেছে। ভাই সারাদিন তো একবার ঘরেই, মানে কোনো বাইরে কোনো কাজই করতে পারতেছি না। আল্লাহ, প্রচন্ড বাতাসও আছে সাথে এখন, দেখছো বাবা? এই দেখেন ভাই, কি জোরে বৃষ্টি নামছে। এদিকে দেখেন তাইলে বুঝবেন। বন্যার মতো শুরু হয়েছে ভাই, আল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওরে রে, ও মা! দেখেন ভাই, পানি আস্তে আস্তে আমি ভিজে দিতেছি এখানে বই, এত দূরে বৈশাও বাতাসে এই চেয়ারটা মধ্যে উল্টা ফেলাই দিয়েছে, বুঝলেন? টুলটা, ওরে বাবা, এখানে বসাও সম্ভব না আর। এখন তো উড়ো দূরে একবার, আল্লাহ খাইছে তো। সবচেয়ে বড় ভেজাল হচ্ছে এখন আমরা রান্না করব কি, মানে কিছু যে করব, কিছু আনবো, কিছুই তো করতে পারতেছি না। নুরজান অনেক চিন্তা করতেছে। দেখেন এরকম বৃষ্টি হইলে কেমনে কিছু করা যায় বলেন? আগো, ওকে, মামা চুরি হাতে খুলে না, চুরি পরে দাও, চুরি পরে দাও, চুরি পরে পরে দাও তো তুমি। তুমি পরে দাও, তুমি পরে দাও গো। দাও দাও, পরে দাও, পরে দাও। ওরে বাবা রে! আব্রাহিম বলে, আব্রাহিম ব্লগ করতেছে, আব্রাহিম বলে দেখেন এখানে অনেক বৃষ্টি নামতেছে, দেখেন। হ্যাঁ দেখি। ও জ্বালা! এই দেখেন ভাই, খাল পারে মানে সব গরু টরু দৌড়ে গিয়ে ওই মানে মানুষের বাড়ির মধ্যে উঠছে। ওরে বাতাস রে! সারা দিন অঝোর বৃষ্টি হওয়ার পরে দেখেন এখন কত সুন্দর লাগছে সবকিছু। বৃষ্টি পরে আর বৃষ্টির আগে সবকিছু সুন্দর লাগে। বৃষ্টির মধ্যেও সুন্দর লাগে, যদিও মানে বৃষ্টিটা অসুবিধার কোনো কারণ না হয়। আজকের দিনটা একটু অন্যরকম ভাবে গেল। এদিকে আবার নুরজাহান হচ্ছে ঘরের মধ্যে, এখান তো আর আমরা আসতেই পারি নাই, এত বৃষ্টি হয়েছে। হুম, এখানে হচ্ছে নুরজাহান ওই যে খিচুড়ি রান্না করছে। কই খিচুড়ি? ওই যে খিচুড়ি রান্না করছে, আর হচ্ছে হাঁসের ডিম ভাজবে। বই তুলছিলা, এটা হচ্ছে কচুরলতি। আমরা আমাদের গ্রামে এগুলো বলে কি জানেন? বই, বই, কচুর বই। আপনাদের এলাকায় কি বলে কমেন্ট করবেন। এটা তো এমনিতে কচুরলতি। কেমন ডিমের কালার কেমন? লাল নাকি কমলা? না না, মাঝে মাঝে ডিমের কালার কমলা হয়।
বাবা হুম চিকেন বিরিয়ানি চিকেনের জল দিয়ে মাখাই আচ্ছা বাবা তো মার লাগে যত লইও না টাদুম জানা মরিচ লাগাইছি দাও এনে দাও হাত জ্বলাই রে আজকে দিনটা মানে কি বলবো এরকম বৃষ্টি সহজ হয় না মানে টানা বৃষ্টি হয়েছে তো মানে সারাটা দিন মানে এখানে বসার মতো সিস্টেম ছিল না রান্না তো দূরের কথা আবার কোথাও যে কিছু আনবো সেটাও সম্ভব ছিল না ঘরে যাই আসলে ওই দিছি মোটর মনটা খারাপ মোটর কিন্তু এই মুরগিটা একটু অসুস্থ এটা 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 এখন আগুনই ধরতেছে না ঠিক মতো ধরছে ধরবে না তো ডিমে সুগারদারি কোনো রঙের ইসলাইছে না ও প্রচন্ড স্ল্যাশ আপনার বললাম তো ওইখানে ওই যে নুরজানের ওই সামনে বসছি তাও মানে এদিক থেকে মানে স্ল্যাশ যেতেছিল আর আমাদের যে ছোট ছোট ডিম পারছিল না বললাম না ছোট ডিম একবারে দেশি মুরগি ছোট ডিম সেটা হচ্ছে এই মুরগিটাই একবারে এতটুকু ডিম পারছে হ্যাঁ হ্যাঁ ময়লা পানি পড়বে হতে পানি ফেলাইতেছে দেখছেন কি বলবো রে আল্লাহ 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 ময়লা 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 ফেলে দাও কপাল এত খারাপ মানে এখানে একটা ডিম বাজার জন্য যতটুকু আগুন লাগে সে আগুনটাও ধরাইতে পারতেছি না এত পরিমাণ বৃষ্টি হয়ে মানে একবার ভিতর পর্যন্ত এগুলো সব ভিজে গেছে ডিম নিয়ে বসে আছি মাখায়া কপালে সব দিক দিয়ে যদি এরকম হয় ওই শুন আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওই এই বিলি আছে নাই নাই এই আল্লাহ দিয়ে দিই গরম লাগবে না হ্যাঁ লোড কি করবো তা কও দি 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 হ্যাঁ দিয়ে দিচ্ছি দাঁড়া দিয়ে দিচ্ছি দাও 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 আলহামদুলিল্লাহ ধরছে একটু গরম হইলে দিয়ে দিব না উসুলি করছেন উসুলি দিয়ে দেন না গরম হলো না কাছে দাও আমার কাছে চামচটা দাও চামচটা আমার দিয়ে হাত দিয়ে কাছে দেবে এই কাছে আর কাছে না গেলে যাবে এমনি দিয়ে বাইরে ডিমের এই অবস্থা আইসা জাল কিছু নিবা আর নুরজান এগুলো কি করতে জানেন এগুলো হচ্ছে এই যে আমাদের ইয়ে থেকে খুললে আনতেছে আর একবার একটা আনবা না লাগলে ডিম বাজা লাগবে না কেমন দেবো এক সাইড দেবো নাই এক সাইড দেবো আছে চলছে আচ্ছা এটা ঘর থেকে ভাই জানুক কারণ হচ্ছে আর সম্ভব না অনেক চেষ্টা করা হয়েছে যাও দেখছো বাবা আগুনই জ্বলে না দেখছো তুমি কি হইলো বাবা বলো তো দুষ্টু বাবা ও বাবা বাবা তোমাকে কি ডিম বড়টা দেবো না ছোটটা দেবো বড় দাও এটা আমনে না ওইটা বাবার দাও ওইটা না বাবা নাম তুমি খাওয়াই দেব আসো বাবা আসো সে কাদা দেবো তারে সেই কাদা দিয়ে হাঁস বানাবে হাঁস বানাই দেবো তারপর মুরগি বানাই দেবো আগে ভাতটা খেয়ে নাও বাবা তারপরে খিচুড়ি খেয়ে নাও খিচু বিসমিল্লাহ বসো খেতে বাবা বসো ওজন শসা তারপর লেবুগুলো কাটতেছে তাকে একটু খাই বিসমিল্লাহ খিচুড়ি অনেক মজা হয়েছে এত মজা হয়েছে আমি আবার নিতেছি এই চালাবো না আর সত্যি কথা বলি একটা নুরজান যে এত দিন ধরে হচ্ছে যে হাঁসের মাংসের সাথে খিচুড়ি রান্না করছে
তারপরে যত খিচুড়ি রান্না করছে না সবচেয়ে মজা হয়েছে আজকে খিচুড়িটা। মানে খিচুড়ির টেস্টই অন্যরকম আজকে। এটা মানে ডাল ডাল আর চালটা মনে হয় আজকে পারফেক্ট হয়েছে একবারে। অনেক মজা লাগে, কেন মজা লাগছে আমি বুঝতেছি না, কিন্তু টেস্ট অনেক ভালো লাগতেছে। কসম বলতো এখন যেন দৌ নাই তুই দিদি তুই দিস। বাবা আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া শেষ। আর ওহো সুবহানাল্লাহ, পুকুরটা তো অনেক সুন্দর লাগতেছে এখন। আর আমি এই যে আমাদের ছাগল বোবোকে একটা আমড়া গাছের পাতা পেরে দিছি, ডাল পেরে দিছি। এর কারণ আছে, কারণটা শুনলে আপনাদের হয়তো কিছুটা অন্যরকম লাগতে পারে, লাগলেও কিছু করার নাই, যেটা মানে অবস্থা বুঝে ব্যবস্থা। এই যে আমাদের আমড়া গাছটা, আমড়া গাছের ডালটা যেন এইদিকে না যায় সেই জন্য আমি এটা কেটে দিছি। কারণ হচ্ছে এই ডালটা গেলে দেখা যাবে যে তারা একে তো আমরা পারার চেষ্টা করবে। হ্যাঁ, ওহো বুলবুলি পাখি, এটা হচ্ছে বুলবুলি আর ওগুলো হচ্ছে, আর কই গেলি বুলবুলি, ওরাই তো খায় খেলে আমার। ওই যে এই যে বুলবুলি। তো এই জন্য আর কি এই আমড়া গাছটার আরো একটা ডাল এখানে ছিল, এটা ওই যে ভেঙে দিয়েছিলাম, আর একটা এখান থেকে ভেঙে দিলাম। গ্যাঞ্জামের চাইতে এগুলো ভালো ভাই। মানে এটা যে কেন বললাম, এটা শুধু যারা গ্রামে থাকেন তারা বুঝতে পারবেন। জীবনে সাইকেল ড্রাইভার কত মুখারকি কি দেখবেন, এই দেখেন। আরে ড্রাইভার কাছে পড়রা, আরে ড্রাইভারের ভিডিও করতেছিলাম, ড্রাইভার লগালগ পড়ে গেছে, সাইকেল চালাইতেছে সে মাঠের মধ্যে। চিন্তা করেন ভাই, এইরকম ধান খেতের মধ্যে সে সাইকেল চালাইতেছে, সাইকেল নিয়ে গেছে পইরা। দেখেন দেখেন সাইকেল চালানি দেখেন ভাই তুই এদিকে না, থাক থাক সমস্যা নেই। আল্লাহ কির মধ্যে বলা সাইকেল চালাইতেছে বাইরে, ভাই ওরে সাইকেল চালানি রে, দিস ইজ পাইলট। এত তো এই পর্যন্ত আমাদের অভিজ্ঞতা হয় না কোনোদিন, এই সময় কেউ কোনোদিন সাইকেলে নামি নাই জীবনে। আজকে এই ছোট ভাই আর আমি মিলা হচ্ছে বিকাল হয়ে গেছে। এই যে এখানে যে আমাদের গাছগুলো না, এই যে এই গাছ, তারপর সামনে গাছ, এই সবগুলো একটু বেড়া দেওয়ার জন্য আমি বলছিলাম যে জাল আনছি। এই যে জাল, এই জাল দিয়ে বেড়া দিব ইনশাল্লাহ। এই জন্য গোস করতেছি আগে। আর এখন বিকালবেলা দেখতে পাচ্ছেন এইগুলা পুঁতে পুঁতে তারপর হচ্ছে এই করতে হবে। এখন আমার কাছে তো অত ভালো মানে গোস বল যেটা বলে গোস নাই, কারণ আমার গাছ নাই। তো গাছ থাকলে গাছের ডাল কেটে তারপরে গোস বানাইতে। কি হয়েছে বাবা? আবার আমি কান্না করতেছি। ডালের পেঁয়াজ আছে ভাই, একবার পেঁয়াজ লাগলে ভেজাল হয়ে যাবো, আল্লাহ জানে। পেঁয়াজ পর্যন্ত না লাগে দেখিস। আর খুব তাড়াতাড়ি আমাদের কলা পাড়তে হবে। কলা পাকছে না সোহাগে? অভিজ্ঞতা কি কয় তোর? তোর এই যে 2-1 বছরের অভিজ্ঞতা। কলা পাকছে না, সারি হইছে ভাই, কি কাটতে গেল। এটাই কইছি, কাটতে দিলে ফাঁকি গেলে তার নিতে ফাঁকি গেছে। দেখেন গ্রাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান। না, এর পরের লাইন গাওয়া জীবন আর আজান দিতে পারে যে কোনো সময়। কি করতেছে দেখেন। আরে আমার বাবার কি হইলো রে, আরে আমার বাবার কি হইলো, আল্লাহ আমার বাবার কি হয়েছে দেখেন। আরে ওরে অনেক দিন পরে পাইছে, ওরে মাইরা থই নাই, ওরে মাইরা পরে পাইছে, শোনা যে গাড়াই রয়েছে। মানে ও দুষ্ট, মানে ওরে অনেকদিন পরে পাইছে তো এখন মানে মজা পাইতেছে আর কি। কি হয়ে গেল আমার বাবার, কি হয়ে গেল আল্লাহ। বাবা চোখে হাত দিয়ে রয়েছে। বাবা তুমি চোখ খোলো বাবা, তোমার দাঁত দেখা যায় বাবা, চোখ দেখা যায় না। বাবা ওর দাঁত বন্ধ করছে, এক হাত দিয়ে দাঁত, এক হাত দিয়ে চোখ। আল্লাহ প্রচন্ড দুষ্টামি করতেছে।
সোহাগ অনেকদিন পরে দেখা মানে আনন্দ পাইতেছে, কিন্তু আনন্দতে তো ওর পিঠের চাল উঠতে যাইতেছে। আনন্দ কি দেখলা আবার? প্যান্ট উপরে উঠো বাবা। আল্লাহ, যাক ভালো থাকবেন। আর আজকে আমরা কাজটা করতে পারি নাই কমপ্লিট, কারণ হচ্ছে সন্ধ্যা গেছিল তো। আগামীকালকে ইনশাআল্লাহ করবো। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, আবার আগামীকালকে দেখা হবে ইনশাআল্লাহ। আর আগামীকালকে বড় ব্লগে আসবে ইনশাআল্লাহ। আমার বোন এসে পড়বে তো, এখন আব্রাহিমকে নিয়ে দুষ্টুমি। আজকের দিনটা গেল অন্যভাবে, আজকের দিনটা আসলে আব্রাহিমের দোষ না, আজকের দিনটা আসলেই একটু অন্যরকম ভাবে গেছে। দেখ, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।